সংঘর্ষের শক্তি এক ভারতীয় পরিবারের গল্প। কলকাতার একটা শান্ত কিন্তু ব্যস্ত গলিতে বসবাস করত শর্মা পরিবার। পরিবারের কর্তা রমেশ শর্মা একজন পরিশ্রমী স্কুল শিক্ষক ছিলেন এবং তার স্ত্রী সুনিতা শর্মা সংসারের মূল অস্ত্র। তাদের দুই সন্তান আদিত্য ও রিয়া মেধাবী এবং বড় স্বপ্ন দেখত, কিন্তু প্রতিটি পরিবারের মতো তাদের জীবনেও সমস্যা ছিল। আদিত্য যে কলেজে পড়তো একজন ক্রিকেটার হতে চাইতো, কিন্তু বড় লোকের কোচিং ভর্তি হওয়া ধনী ছেলেদের সামনে সে পিছিয়ে পড়তো। অনেকদিকে রিয়া ডক্টর হওয়ার স্বপ্ন দেখতো, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এটাকে অসম্ভব করে তুলেছিল। সংকটের শুরু। একদিন যখন রমেশবাবু বাড়ি ফিরলেন তার মুখ মলিন ছিল। সুনিতা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, স্কুলের বাজেটে কম থাকায় কিছু শিক্ষকের চাকরি ছাঁটাই করা হয়েছে। আমিও তাদের মধ্যে একজন। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। পরিবারের একমাত্র আয়ের উৎস হারানো বড় ধাক্কা ছিল। আদিত্য রেগে দাঁত চেপে রইল, আর রিয়ার চোখে উদ্বেগ ফুটে উঠল। কিন্তু বাবা, আমরা এখন কি করব? রিয়া জিজ্ঞাসা করল। রমেশবাবু হালকা হাসে বললেন, আমরা কোনো না কোনো উপায় বের করব মা। আমার সবসময় বের করেছি। কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই। সুনিতা যিনি সবসময় সাহসী ছিলেন, হাল ছাড়তে রাজি হচ্ছিলেন না। তিনি তার স্বামীকে বুঝালেন, চাকরি চলে গেছে, কিন্তু আমাদের পরিশ্রম আর আত্মসম্মান এখনো আছে। আমাদের শুধু নতুন পথ খুঁজে নিতে হবে। সেই সন্ধ্যা পরিবারের সবাই বসেছিলেন। সুনিতা তাদের ঠাকুরমার কাছে থেকে শোনা একটি গল্প শোনালেন। গল্প, মাটির প্রদীপ ও ঝড়। অনেক বছর আগে একটি ছোট গ্রামে রঘু নামে এক কুমার থাকতে। সে খুব সুন্দর মাটির প্রদীপ বানাতো, যা দীপাবলির আগে গ্রামবাসীরা কিনতে। কিন্তু এক বছর দীপাবলির ঠিক আগে এক প্রবল ঝড় এলো ও তার গোটা কর্মশালা ধ্বস্ত করে গেল। সব প্রদীপ ভেঙে গেল। রঘু খুব পেল। আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ গেল। সে কেঁদে উঠল। তার এক প্রতিবেশী, যে তার দুঃখ বুঝতে পারছিল, বলল, রঘু, ঝড় তোর প্রদীপ ভেঙে দিয়েছে, কিন্তু তোর দক্ষতা নয়। তোর হাতের কাজ, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস এখনো আছে। এই কথাগুলো রঘুকে নতুন সাহস দিল। এতটুকু মাটি পড়েছিল, তা দিয়ে সে আবার প্রদীপ বানাতে লাগলো। যদিও এবার সে কম প্রদীপ তৈরি করতে পারল, কিন্তু তার সংগ্রামের কথা শুনে গ্রামবাসীরা তার সমস্ত প্রদীপ কিনে নিলে। ধীরে ধীরে তার পরিশ্রম কথা ছড়িয়ে পড়ল এবং অন্যান্য গ্রাম থেকেও তার কাছে অর্ডার আসতে লাগলো। যে ঝড় একসময় তার সর্বনাশ করেছিল, সেটাই তার সাফল্যের পথ খুলে দিল। শর্মা পরিবারের শেখা। সুনিতা গল্প শেষ করে পরিবারের দিকে তাকালেন। জীবনে ঝড় আসবেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ঝড় আমাদের ক্ষমতা আর পরিশ্রমকে ধ্বস্ত করতে পারে না। আমাদের শুধু নতুন পথ খুঁজতে হবে এবং আমাদের আলো জ্বলিয়ে রাখতে হবে। আদিত্য, যে নিজেকে দুর্বল মনে করছিল, হঠাৎ করে সতর্ক হয়ে গেল। আমি পার্ট টাইম কাজ শুরু করে পরিবারকে সাহায্য করতে পারি, সে বলল। রমেশবাবুর মাথা নেড়ে বললেন, আর আমি বাড়িতে টিউশন পড়ানো শুরু করতে পারি। এমনি কি রিয়া, যে তখনও ছোট, নিজের পড়াশোনার জন্য সমাধান খুঁজতে লাগলো। আমি স্কলারশিপের জন্য আবেদন করব, সে দৃঢ় কণ্ঠ বলল। শর্মা পরিবারের নতুন শুরু। সময় কেটে গেল এবং পুরো পরিবার একসঙ্গে তাদের জীবন গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল। রমেশবাবুর টিউশন ক্লাস জনপ্রিয় হয়ে উঠল, যা তাদের আয় বাড়িয়ে দিল। সুনিতা বাড়িতে তৈরি স্ন্যাক্স বিক্রি করা শুরু করলেন, যা দ্রুত জনপ্রিয়তা পেল। আদিত্য একটি স্পোর্টসের দোকানে কাজ পেল এবং রিয়া কঠোর পরিশ্রম করে স্কলারশিপ অর্জন করলো। তাদের সংগ্রাম এবং অধ্যবসায়ের প্রমাণ করল যে কঠিন সময় চিরকাল থাকে না, কিন্তু সত্যিকারের শক্তি চিরস্থায়ী হয়। গল্পর শিক্ষা। জীবন
উত্থান-পতন থাকবেই, কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের প্রতিটি পতনের পর আবার উঠে দাঁড়ানো শেখা উচিত। কঠিন সময় কখনো অস্থায়ী হয় না, কিন্তু শক্ত মনোবল আর অধ্যবসায় আমাদের টিকিয়ে রাখে। প্রতিকূলতায় ভয় না পেয়ে তার সমাধান খুঁজে এগিয়ে যাওয়াই প্রকৃত সাফল্য।